আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম ও দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের একাদশ অধ্যায়ের অনলাইন ক্লাস চলছে। ইতিপূর্বে তোমাদের সাথে এই অধ্যায়ের ক্রয় মূল্য নির্ণয় ও বিক্রয় মূল্য নির্ণয় নিয়ে তোমাদের সাথে অনেক কথা হয়েছে এবং তোমাদেরকে দুটি অঙ্ক আমি করে দেখিয়েছি। আমার বিশ্বাস তোমরা সেই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করেছো। আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পণ্যের উৎপাদন ব্যয় নির্ণয় করা, অর্থাৎ উৎপাদন ব্যয় কীভাবে নির্ণয় করতে হবে, উৎপাদন ব্যয়ের উপাদানসমূহ কী কী এবং উৎপাদন ব্যয়ের যে ধাপসমূহ সেগুলো তোমাদের সাথে আজকে আলোচনা করব। তোমরা অবশ্যই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে। ইনশাল্লাহ তোমরা অবশ্যই ভালো করবে যদি তোমরা ক্লাসগুলো ভালো করে ফলো করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের হাতে বই নিয়ে নাও। বইয়ের 11তম অধ্যায় অর্থাৎ একাদশ অধ্যায় তোমরা বের করো এবং আমার সাথে ক্লাসগুলো যেগুলো আমি বলছি সেগুলো তোমরা মিলিয়ে বা তোমার বই ভালো করে পড়ে তারপরে ক্লাস এবং তোমাদের বই দুটি সমন্বয় করে তোমরা নিজেরা অঙ্কগুলো করার চেষ্টা করবে। দেখবে ইনশাল্লাহ তোমরা সবাই ভালো করবে। প্রিয় শিক্ষার্থীরা, তো তোমাদেরকে ইতিপূর্বে ক্লাসে আমি বলেছি যে প্রতিষ্ঠান বেদে এই দুই ধরনের কাজ আমরা করব। যে একটা হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠান, অর্থাৎ যারা পণ্য ক্রয় করে সেই পণ্য বাজারে বিক্রি করে মুনাফা অর্জন করে তাদেরকে আমরা বলি বাণিজ্যিক প্রতিষ্ঠান, অর্থাৎ সেখানে পণ্যের ক্রয় মূল্য নির্ণয় করা এবং পণ্যের বিক্রয় মূল্য নির্ণয় করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেক ধরনের প্রতিষ্ঠান হচ্ছে যারা পণ্য ক্রয় করে বিক্রয় করে না, তারা পণ্য তৈরি করে উৎপাদন করে, তাদেরকে বলা হয় উৎপাদনকারী প্রতিষ্ঠান, অর্থাৎ ম্যানুফ্যাকচারার্স। তারা পণ্য তৈরি করার জন্য কাঁচামাল ক্রয় করে। তো সেই প্রতিষ্ঠান যারা পণ্য তৈরি করে বাজারে বিক্রি করে, উৎপাদনকারী প্রতিষ্ঠান, তারা কিভাবে পণ্যের উৎপাদন ব্যয় নির্ণয় করবে আজকে তোমাদের সাথে সেটি নিয়ে আমি কথা বলবো। তোমরা তোমাদের বই খাতা দেখো। উৎপাদন ব্যয় নির্ণয়। উৎপাদন ব্যয় নির্ণয় তোমাকে জানতে হলে আগে জানতে হবে উৎপাদন ব্যয় জিনিসটা কী। উৎপাদন ব্যয় মানে হচ্ছে যখন কোনো পণ্য তৈরি করা হয় ব্যবহার করার জন্য, অর্থাৎ এটি কাঁচামাল থেকে একটি পূর্ণাঙ্গ পণ্য বা উৎপাদিত পণ্য তৈরি করার জন্য যত ব্যয় হয় সবগুলো ব্যয় একসাথে করে, অর্থাৎ সবগুলো ব্যয় দ্বারা যে বিবরণী প্রস্তুত করা হয় সেটি হচ্ছে উৎপাদন বিবরণী বা উৎপাদন ব্যয় বিবরণী। অর্থাৎ যে ব্যয় সংগঠিত হওয়ার পরে একটি কাঁচামাল তৈরি পণ্যে রূপান্তর হয়, এই রূপান্তর হওয়া পর্যন্ত যে ব্যয়গুলো সংগঠিত হলো সেগুলো দেখিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় সেটি হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী। এই উৎপাদন ব্যয়ের উপাদান 3 রকমের: কাঁচামাল, মজুরি এবং আরোপণযোগ্য ব্যয়। অর্থাৎ একটি পণ্য তৈরি করার জন্য প্রথম তাকে লাগবে কাঁচামাল। যেমন মনে করো তুমি যদি জামা তৈরি করো, তোমার জামা তৈরি করার জন্য কাপড় হচ্ছে তোমার কাঁচামাল। তুমি যদি ফার্নিচার তৈরি করো, অর্থাৎ চেয়ার, টেবিল, খাট এগুলো তৈরি করো, সেখানে কাঠ তোমার কাঁচামাল। তুমি যদি একটি বই বানাতে চাও, বই তৈরি করতে চাও, কাগজ তোমার জন্য কাঁচামাল। অর্থাৎ একটি পণ্যের মূল যে উপাদান তার একটি হচ্ছে কাঁচামাল। সেই কাঁচামালকে পণ্যে রূপান্তর করার জন্য সেখানে দিতে হবে শ্রম বা মজুরি। আর লাগবে এই কাঁচামাল এবং মজুরি ছাড়াও যে ব্যয়গুলো সরাসরি উৎপাদন ব্যয়ের সাথে জড়িত সেটাকে বলা হয় সরাসরি এবং পরোক্ষভাবে যে কিছু ব্যয় জড়িত থাকে যেগুলোকে বলা হয় আরোপণযোগ্য ব্যয়। এই 3 ধরনের ব্যয়ের সমন্বয়ে আমরা টোটালি একটি পণ্যের ব্যয় নির্ণয় করব। সেটা হচ্ছে কাঁচামাল,
মজুরি এবং আরোপণযোগ্য ব্যয়। এই কাঁচামাল আবার দুই রকমের হয়ে থাকে, প্রত্যক্ষ কাঁচামাল, পরোক্ষ কাঁচামাল। সেমভাবে মজুরিও দুই রকম হয়ে থাকে, প্রত্যক্ষ মজুরি, পরোক্ষ মজুরি। আরোপণযোগ্য ব্যয় দুই রকম হয়ে থাকে, সেটা হচ্ছে কি প্রত্যক্ষ এবং পরোক্ষ। প্রত্যক্ষ আরোপণযোগ্য ব্যয়, পরোক্ষ আরোপণযোগ্য ব্যয়। অর্থাৎ তিনটি উপাদানেরই প্রত্যক্ষ এবং পরোক্ষ রয়েছে। তাহলে প্রত্যক্ষ আর পরোক্ষ জিনিসটাকে সে তোমাকে জানতে হবে। প্রত্যক্ষ মানে হচ্ছে পণ্য উৎপাদন করার জন্য যে ব্যয়গুলো সরাসরি উৎপাদনের সাথে জড়িত, অর্থাৎ যে ব্যয়গুলো অবশ্যই উৎপাদনে মানে ব্যয়গুলো অবশ্যই হবে, যেগুলো না হলে এই ব্যয় উৎপাদন করা সম্ভব নয়, এরকম ব্যয়গুলো, অর্থাৎ যে উৎপাদনের সাথে সরাসরি রিলেটেড, এরকম ব্যয়গুলো হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। আর যেগুলো উৎপাদন ব্যয়ের সাথে সম্পৃক্ত, উৎপাদন করতে ব্যয়গুলো করতে হবে বাট সরাসরি সম্পৃক্ত না, এরকম ব্যয়গুলো হচ্ছে পরোক্ষ ব্যয়। তো প্রত্যক্ষ ব্যয় এবং পরোক্ষ ব্যয়, এই পরোক্ষ ব্যয়গুলোকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। কারখানার পরোক্ষ ব্যয় অর্থাৎ কারখানার উপরিব্যয়, অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, বিক্রয় ও বিপণন উপরিব্যয়। এই তিন ধরনের উপরিব্যয় আর প্রত্যক্ষ ব্যয় সব মিলিয়ে হয় একটা প্রতিষ্ঠানের মোট ব্যয়, অর্থাৎ একটি উৎপাদন ব্যয় বিবরণীর মোট ব্যয় নির্ণয় করা হয়। তো তোমরা দেখো এই ব্যয়গুলো বিভিন্ন ধাপে ধাপে তোমাদের জানতে হবে, শিখতে পারতে হবে। তো উৎপাদন ব্যয় বিবরণীতে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো এমসিকিউতে অর্থাৎ অবজেক্টিভ এসে থাকে, আমি তোমাদেরকে এখন এমন কিছু প্রশ্নের কথা বলবো, যেমন তোমাকে প্রশ্ন করতে হতে পারে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় সমান কি? মুখ্য ব্যয় মানে প্রধান ব্যয়, এটা মূল ব্যয়, অন্যতম ব্যয়, প্রধান ব্যয়। সকল প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টি হচ্ছে মুখ্য ব্যয়। যত প্রত্যক্ষ ব্যয় রয়েছে সেই প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টি হচ্ছে মুখ্য ব্যয়। সেটা কী কী দেখো। প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ মজুরি যোগ প্রত্যক্ষ খরচ। এটাকে প্রত্যক্ষ বলা হয়, সাধারণত অন্যান্য প্রত্যক্ষ খরচ বলা হয় বা প্রত্যক্ষ খরচ লিখতে পারি। অর্থাৎ মজুরি এবং কাঁচামাল ছাড়া যদি অন্য কোনো প্রত্যক্ষ ব্যয় লাগে তার সমষ্টি হচ্ছে মুখ্য ব্যয়। তোমরা খাতায় লিখো। তোমরা দেখো আমি আবার এদিকে মুছে দিচ্ছি। আমরা নির্ণয় করব মুখ্য ব্যয়। সেটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ। এই তিনটি সমন্বয় হয় মুখ্য ব্যয়। কী কী হলো? প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি আর প্রত্যক্ষ খরচ। এই তিনটি সমন্বয় হলো কি মুখ্য ব্যয়। এরপরে যদি প্রশ্ন করা হয় উৎপাদন ব্যয় নির্ণয় করবো, উৎপাদন ব্যয় সমান কি? উৎপাদন ব্যয় অর্থাৎ কাঁচামালকে পণ্য রূপান্তর করার পর্যন্ত অর্থাৎ কারখানা পর্যন্ত যে ব্যয়গুলো হয় তার সমন্বয় হচ্ছে উৎপাদন ব্যয়। সেটি আমরা লিখতে পারি প্রথম লাগবে আমাদের মুখ্য ব্যয় যোগ
কারখানার উপরিব্যয়, এটাকে বলা হয় কারখানার উপরিব্যয়। অর্থাৎ যত কারখানা যত ব্যয় হয় সবগুলোকে একসাথে বলা হয় কারখানার উপরিব্যয়। অর্থাৎ পরোক্ষ ব্যয়ের কারখানার অংশকে বলা হয় কারখানার উপরিব্যয়। পরোক্ষ ব্যয়গুলো বিভিন্ন রকমের হয়ে থাকে, কারখানা সংক্রান্ত, অফিস সংক্রান্ত এবং বিক্রয় ও বিপণন সংক্রান্ত। তো কারখানা সংক্রান্ত সমস্ত পরোক্ষ ব্যয়গুলোকে বলা হয় কারখানার উপরিব্যয়। তাহলে মুখ্য ব্যয় প্লাস কারখানার উপরিব্যয়, এই দুইয়ের সমন্বয়ে হলো আমাদের উৎপাদন ব্যয়। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি, প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ মজুরি যোগ প্রত্যক্ষ খরচ যোগ কারখানার উপরিব্যয়। তাহলেও আমরা পেয়ে যাবো কি উৎপাদন ব্যয়। এখানে আমরা পেয়েছি যে মুখ্য ব্যয় সমান পেয়েছিলাম প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ খরচ সমান পেয়েছি মুখ্য ব্যয়। এবার মুখ্য ব্যয় প্লাস কারখানার উপরিব্যয় আমরা পেয়েছি উৎপাদন ব্যয়। আরেকটা ব্যয়ের নাম আমরা বলবো, সেটা হচ্ছে রূপান্তর ব্যয়, অর্থাৎ চেঞ্জ, যে ব্যয় দ্বারা রূপান্তর ব্যয়। অর্থাৎ একটা কাঠ যখন আমরা ফার্নিচার বানাবো, এই কাঠকে পরিবর্তন করে ফার্নিচার বানানো পর্যন্ত যে ব্যয় হয়, কাঠের পরবর্তী যে ব্যয়গুলো, সেই দুই সমন্বয়কে বলা হয় রূপান্তর ব্যয়। এর সূত্র হচ্ছে প্রত্যক্ষ মজুরি যোগ, অর্থাৎ কাঁচামালের পরে এখানে মজুরি শ্রম দেওয়া হয়, আর কারখানায় যে সমস্ত পরোক্ষ ব্যয়গুলো করা হয়, এই দুইয়ের সমন্বয় হচ্ছে কাঁচামালটা পণ্যে তৈরি হয়, রূপান্তর হয়। এটা বলে প্রত্যক্ষ মজুরি যোগ কারখানার উপরিব্যয়। তোমাদের এই প্রশ্নগুলো এমসিকিউর জন্য খুবই দরকার। মানে এমসিকিউতে এ ধরনের প্রশ্ন হতে পারে যে রূপান্তর ব্যয় সমান লিখো, রূপান্তর ব্যয় সমান কি, উৎপাদন ব্যয় সমান কি, মুখ্য ব্যয় সমান কি, তোমাকে চাইতে পারে। এরপরে তোমার মোট ব্যয়, মোট ব্যয় সমান, আমি এখানে পাইলাম উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের সাথে আমরা আরও দুই ধরনের ব্যয় যোগ করব। সেটা হচ্ছে উৎপাদন ব্যয়, তার সাথে যোগ হবে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, যে ব্যয়গুলো অফিসে করা হয়ে থাকে পণ্য তৈরি করার পরে। তাহলে আমরা মোট ব্যয় বের করতে লাগবে উৎপাদন ব্যয় যোগ অফিস ও প্রশাসনিক উপরিব্যয় যোগ, আমি নিচে লিখছি বিক্রয় ও বিপণন বলা হয়, বিক্রয় ও বিপণন বা বাণিজ্যিক উপরিব্যয়, বা শুধু বিক্রয় উপরিব্যয় যদি লিখি আমরা বিক্রয় উপরিব্যয়, এটাকে বিক্রয় ও বিপণন বলা হয় বা বাণিজ্যিক উপরিব্যয় বলা হয়। তাহলে উৎপাদন ব্যয় আর অফিস ও প্রশাসনিক উপরিব্যয় বা অফিস উপরিব্যয় বলতে পারো, আর বিক্রয় উপরিব্যয়, এই তিনটার সমন্বয়ে আমরা পেলাম মোট ব্যয়। এরপরে যখন বিক্রয় মূল্য নির্ণয় করব, এই পণ্যটারই যখন আমরা নির্ণয় করব বিক্রয় মূল্য সমান মোট ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা যখন পণ্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্য নির্ণয় করেছি, সেখানে আমরা আগে পণ্যের ক্রয় মূল্য নির্ণয় করেছি, ক্রয় মূল্যের সাথে আমাদের প্রত্যাশিত মুনাফা যোগ করে আমরা বিক্রয় মূল্য নির্ণয় করেছি। কারণ সেখানে আমরা বলেছি যে সঠিকভাবে বিক্রয় মূল্য নির্ণয় করতে না পারলে পরে তাহলে আমরা বাজারে টিকে থাকা আমাদের পক্ষে সম্ভব হবে না, ব্যবসা টিকে থাকবে না। ঠিক এখানেও পণ্যের ব্যয় যত সঠিকভাবে নির্ণয় করা যাবে, অর্থাৎ ব্যয়কে সর্বোচ্চ পর্যায়ে নিয়ন্ত্রণের মাধ্যমে, ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে
পণ্যের গুণাগুণ ঠিক রেখে অর্থাৎ পণ্যের মান ঠিক রেখে ব্যয় নিয়ন্ত্রণ করে মিনিমাম ব্যয় দ্বারা যখন একটা ভালো পণ্য তৈরি করা যাবে, সেই সাথে আমি যে মুনাফা আশা করছি এই পণ্যের কাছ থেকে, সেই প্রত্যাশিত মুনাফা যোগ করে দিলে মোট ব্যয়ের সাথে আমি পেয়ে যাব বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য নির্ণয় করা যদি আমার সঠিক হয়, তাহলে ওই পণ্য বাজারে দীর্ঘদিন টিকে থাকবে, সেই পণ্য থেকে কারবার অনেক দিন পর্যন্ত মুনাফা করতে পারবে এবং সেই পণ্য উত্তরোত্তর মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে। তো মনে রাখতে হবে যে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে মিনিমাম ব্যয় দ্বারা সর্বোত্তম পণ্য উৎপাদন করা একটি পলিসি তৈরি করতে হবে এবং সেটা করতে পারতে হবে। তাহলে আবার ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে বা ব্যয় কমিয়ে যদি পণ্যের গুণাগুণ নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সেটাকে ভালো পণ্য বলা হবে না এবং সেই পণ্য বাজারে টিকে থাকবে না। তাহলে এর কাজ হচ্ছে যে ব্যয়কে সর্বোচ্চ সতর্কতার সাথে ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে মিনিমাম ব্যয় দ্বারা সর্বোত্তম একটা পণ্য তৈরি হবে, যার দ্বারা আমরা মোট ব্যয় পাবো। আর সেই মোট ব্যয়ের সাথে আমাদের কাঙ্ক্ষিত মুনাফা যখন যোগ করে দেবো, তাহলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে এখানে এইভাবে আমরা বিক্রয় মূল্য নির্ণয় করব। বাণিজ্যিক প্রতিষ্ঠান আমরা কী করেছি, আগে ক্রয় মূল্য নির্ণয় করেছি, যে পণ্য ক্রয়ের জন্য প্রদত্ত ব্যয় সাথে আনুষঙ্গিক ব্যয় যেগুলো প্রত্যক্ষ ব্যয় যোগ করেছি, তাহলে আমরা মোট ক্রয় মূল্য পেয়েছি। সেই ক্রয় মূল্যের সাথে আমরা আমাদের প্রত্যাশিত মুনাফা যোগ করে আমরা বিক্রয় মূল্য নির্ণয় করেছি। তো ঠিক এখানেও আমরা পণ্য তৈরি করার জন্য যত ব্যয় লাগবে, অর্থাৎ প্রত্যক্ষ ব্যয় এবং পরোক্ষ ব্যয়, যেগুলো কারখানার উপর ব্যয় পর্যন্ত আমরা উৎপাদন ব্যয় পাবো। উৎপাদন ব্যয় পাওয়ার পরে সেই উৎপাদন ব্যয়ের সাথে যখন আমরা অন্যান্য ব্যয়গুলো যোগ করব, আমাদের অফিসের ব্যয় যোগ করব, বিক্রয়ের ব্যয় যোগ করব, তাহলে আমরা মোট ব্যয় পেয়ে যাব। সেই মোট ব্যয়ের সাথে যখন আমরা প্রত্যাশিত মুনাফা যোগ করে দেবো, তখন আমরা কী পেয়ে যাব, বিক্রয় মূল্য পেয়ে যাব। তো তোমাদের জন্য আজকে এখানে 5টি সূত্র আমি লিখেছি, তোমাদের জন্য এগুলো হোমওয়ার্ক থাকলো। তোমরা সূত্রগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করবে। সূত্রগুলো মুখস্থ করলে পরে আমি তোমাদেরকে উৎপাদন ব্যয়ের চার্ট লিখে দেবো নেক্সট ক্লাসে। সেই চার্ট তোমরা পড়বে। চার্ট পড়ার পরে তারপরে আমি তোমাদের সাথে সরাসরি অঙ্কে চলে যাব, অর্থাৎ উৎপাদন ব্যয় বিবরণী তোমাদের করে দেখাবো যে কীভাবে উৎপাদন ব্যয় বিবরণী অঙ্কের মাধ্যমে প্রস্তুত করতে হয়। আশা করি তোমরা এটি ভালো করে পড়বে এবং পড়লে অবশ্যই তোমরা পারবে ইনশাল্লাহ। আমার বিশ্বাস তোমরা এই সূত্রগুলো ভালো করে পড়বে এবং তোমরা প্রতিনিয়ত বাসায় বসে বসে যে ক্লাসগুলো করা হয়েছে এ পর্যন্ত ক্লাসগুলো দেখবে এবং হাতে কলমে অঙ্ক করবে। সময় কিন্তু বসে নেই। আর তোমরা যারা নবম শ্রেণীতে রয়েছো, তোমরা কিন্তু দশম শ্রেণীতে উঠলেও কিন্তু আমাদের এই পড়াগুলো তোমাদের কাজে লাগবে। এগুলোই পড়তে হবে, আমাদেরকে আবার পড়তে হবে। সুতরাং তোমরা এই কথা চিন্তা করার কোনো প্রয়োজন নেই যে বছর শেষ হয়ে যাচ্ছে, আমরা তো ক্লাস চেঞ্জ হয়ে 10-এ উঠে যাব। 10-এ উঠলেও তোমাকে এগুলোই পড়তে হবে। অর্থাৎ যেহেতু অ্যাকাউন্টিং আমাদের 9-10 আমরা একটি বই পড়ব, আর এই জিনিসগুলো বারবার আমরা করে পড়ব। অর্থাৎ তোমাকে ভালো করার জন্য, পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার জন্য, ভালো রেজাল্ট করার জন্য, তোমাকে ভালো একজন হিসাববিদ হওয়ার জন্য, হিসাব বিজ্ঞান ভালো জানার জন্য তোমাকে প্রতিটি অধ্যায় ভালো করে পড়তে হবে। তো তোমাদের জন্য আজকে এই 5টি সূত্র হোমওয়ার্ক থাকলো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।